পারফেক্ট চিকেন নাগেটস হবে উপরটা ক্রিস্পি আর এরকম ফুলকো, ভিতরে হবে জুসি। আজকে কোনো ফাঁকিবাজি রেসিপি না, চিকেন নাগেটসের একদম অথেন্টিক রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি আমার আজকের এই রেসিপি ফলো করে চিকেন নাগেটস তৈরি করেন তাহলে 100% পারফেক্ট হবে। আর অনুরোধ করব ভিডিও টেনে টেনে দেখবেন না, তাহলে যেটা হবে আপনি অনেক কিছুই মিস করে যাবেন, অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। আমি এখানে 250 গ্রাম চিকেন কিমা নিয়েছি। মুরগির বুকের মাংস দিয়ে খুব সহজেই কিমা তৈরি করা যায়, আর আমি এই কিমা ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করেছি। এই পরিমাণ মাংসের জন্য আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটি ছোট সাইজের। আপনারা যদি বড় সাইজের পাউরুটি নেন তাহলে 2 পিস নিলেই হবে। পাউরুটির যে ব্রাউন অংশটা থাকে, এই বাদামি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এই বাদামি অংশটা অপেক্ষাকৃত শক্ত হয়, কোনো কিছুর সাথে সহজে মিশতে চায় না। আমি একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, নর্মাল পানি। এবারে যেটা করব, এই পানির সাথে পাউরুটি চুবিয়ে অতিরিক্ত পানিটা হাত দিয়ে চিপে নিচ্ছি, আর এরপরে আমি মাংসের কিমার সাথে দিয়ে দিচ্ছি। 3টা পাউরুটি আমি সেমভাবে করে পাউরুটি কিমার সাথে দিয়ে দিলাম। এবারে যেটা করব, হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এই মাখিয়ে নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই এভাবে ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেবেন, যেন পাউরুটির কোনো দানা দানা ভাব না থাকে। পাউরুটি এবং মাংসের কিমা একসাথে ভালোভাবে মিশে যায়। এবারে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, আর ঝালের জন্য দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। তবে আপনি আপনার পছন্দ মতো ঝালের স্বাদ বুঝে মরিচের গুঁড়ো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। সয়া সস দিচ্ছি 1/2 চা চামচ, 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর সেই সাথে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে সব কিছু আবারও ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। ঠিক এভাবে করেই চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেবেন, তাহলে মাখানোটা ভালো হবে। আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে যেটা করব, আমি এরকম একটা বোর্ডের উপরে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি, আর সেই সাথে আমি হাতে এবং যেই নাইফ দিয়ে আমি কাটবো নাগেটসগুলো, সেই নাইফেও এভাবে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তারপর একটু স্ক্রিনে লক্ষ্য করুন, ঠিক এভাবে করে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। এটা খুব বেশি পাতলা করব না পুরুত্ব, আবার অনেক বেশি মোটাও রাখবো না। এটা যেহেতু পুরোটাই মাংসের কিমা, তাই অনেক বেশি আঠালো হবে, এটাই স্বাভাবিক। তাই আরেকটু তেল মাখিয়ে উপরে এভাবে করে লাগিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে দিব। এতে করে খুব ইজিলি আমরা এভাবে করে তৈরি করতে পারবো, হাতে আর আটকে আসবে না বা লেগে আসবে না। অনেকটাই স্কোয়ার শেপের মতো দেওয়ার চেষ্টা করছি। এবারে যেটা করব, একটা নাইফের সাহায্যে কেটে নিব। একই রকম সাইজের করে যদি সবগুলি কাটা হয় তাহলে দেখতে ভালো দেখায়। নাগেট সাধারণত স্কোয়ার শেপেই তৈরি করা হয়, তাই আমি সেভাবেই করে কাটার চেষ্টা করছি। একই রকম ফাঁকা দিয়ে 2 পাশটা কেটে নেবেন, তাহলেই স্কোয়ার শেপে কাটা হয়ে যাবে। এবারে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি, দেখুন। আর এই 4-5টা যে অসমান আছে, এটাকে কি করতে হবে, হাত দিয়ে একটু এভাবে করে সমান করে দিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। আমি এভাবে বাকিগুলো তৈরি করে নিলাম। এবারে আমি এখানে নিয়েছি একটা ডিম। আমি একটা বাটিতে নিয়ে ভেঙে নিলাম আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর সেই সাথে লাগছে ব্রেড ক্রাম্ব।
আমি ব্রেড ক্রাম্ব ঘরে তৈরি করেছি, আপনি চাইলে সুপার শপ থেকেও কিনে নিতে পারেন। তবে যদি আপনি ঘরে তৈরি করতে চান সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, খুবই ছোট একটা ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, এখন এই নাগেটস প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে নিলাম, তারপরে কাঁটা চামচের সাহায্যে ডিম থেকে তুলে নিয়ে এভাবে করে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। আর এই কাজটা হাতের সাহায্যে করবেন। আর ডিমের মিশ্রণ থেকে নাগেটস তোলার কাজটা অবশ্যই কাঁটা চামচ দিয়েই করবেন, তাহলে কি হবে, অতিরিক্ত ডিমটা নিচে পড়ে যাবে। খুব সুন্দরভাবে একটা নাগেটস আমি তৈরি করে নিলাম। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। চেষ্টা করবেন ব্রেড ক্রাম্ব চারপাশটা ভালোভাবে যেন লাগে সেভাবে লাগিয়ে দিবেন। আপনি এই পর্যায়ে চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, শুধুমাত্র ভাজার 20 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে নিলেই হলো। আমার সবগুলি নাগেটস তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। ভাজতেও কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে ফলো করতে হবে। অবশ্যই তেলটা মিডিয়াম আঁচে গরম করে নেবেন। খুব বেশি গরম তেলে কিন্তু নাগেটস দিলে সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। আর ভাজতে হবে ডুবো তেলে, তাই সেই অনুপাতেই তেল দিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। আপনি যদি আমার এই রেসিপি ফলো করে নাগেটস তৈরি করেন তাহলে দেখবেন কিছুক্ষণ পরে নাগেটসগুলো তেলের উপরে ভেসে উঠেছে আর প্রতিটা নাগেটসই এরকম সুন্দরভাবে ফুলে গেছে। আর এটাই বুঝতে হবে যে আপনার নাগেটসগুলো একদম পারফেক্ট হচ্ছে। ফুলে যাওয়ার পরে এবারে উল্টে দিব আর একটু উল্টে পাল্টে ভেজে নিব কিছুক্ষণ সময় নিয়ে অল্প আছে। এতে করে আর পুড়ে যাবে না আর ভিতরটাও ভালোভাবে সেদ্ধ হবে। আমি লাল করে এবার ভেজে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কালার কতটা সুন্দর এসেছে। বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার হচ্ছে চিকেন নাগেটস। আর সেটা যদি ঘরে তৈরি হয় তাহলে কিন্তু কোনো কথাই থাকে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।